আপনি দেখছেন আমাদের বিশেষ পডকাস্ট অনুষ্ঠান জাগো মনুষ্য। এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের বিশেষ অতিথি সন্তান দলের সম্মানীয় প্রেসিডেন্ট শ্রী শঙ্কর সরকার মহাশয় প্রকৃতি ও মহাবিশ্ব সম্পর্কে আমাদের সবাইকে সচেতন করবেন। এই অনুষ্ঠানটিতে ধর্ম, রাজনীতি, বর্ণ এবং আরও বিভিন্ন বিষয়ের কথা মানুষকে জানিয়েছেন। প্রকৃতির দান সার্বজনীন, জন্মগত অধিকার অনুসারে ইউনিভার্সাল বার্থ রাইট গিভেন বাই দ্য নেচার টু অল। এই প্রকৃতির সমস্ত সম্পদের উপর সকলের সমান অধিকার পাওয়া উচিত। এই সমস্ত বিষয়ে আমাদের বিশেষ পডকাস্ট অনুষ্ঠান জাগো মনুষ্য দেখুন। রাম নারায়ণ রাম। পৃথিবীতে এমন অনেক বিষয় বা দিক রয়েছে, সেই সব বিষয়ে পৃথিবীতে সচেতনতা ছড়িয়ে দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। সমাজের কল্যাণ করাই হলো সমস্ত মানুষের কাজ। পৃথিবীতে যে সমস্ত গাছপালা, প্রাণী, জীবজন্তু, জলজ প্রাণী রয়েছে, তারা কেউ দূষণ ছড়ায় না। একমাত্র মানুষ পৃথিবীতে দূষণ ছড়ায়। পৃথিবীর সমস্ত ক্ষতির কারণ হলো মানুষ, তাই মানুষকে সচেতন করতে হবে। সমস্ত মানুষকে একসাথে সব কিছু বোঝানো খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে নিজেকে ভালোবাসতে হবে। যা ভুল হয়েছে, যা ভুল হচ্ছে, তা ঠিক করা উচিত। প্রত্যেককে একসাথে একটি নতুন সমাজ, নতুন জীবনশৈলী তৈরি করা উচিত এবং সমস্ত মানুষের এই সংকল্প হওয়া উচিত। মানুষের প্রকৃতি বিবেককে অনুসরণ করা উচিত। মানুষের অকেজ জিনিস দেখা উচিত নয়, কেবলমাত্র তাদের উচিত প্রকৃতি, নেচার ও বিবেকের দেওয়া বস্তুগুলিকে গ্রহণ করা, কারণ প্রকৃতি মানুষের জন্য সব কিছু। যেভাবে দেশ আধুনিকতার দিকে এগিয়ে চলেছে, এটি কোনো খারাপ কিছু নয়। কোনো ব্যক্তির কোনো কাজ করার আগে আরও অন্য ব্যক্তিদের কথা শোনা উচিত। মানুষের ভাবা উচিত, আপনি বিবেকের সাথে কি কথা বলছেন? যে মানুষ বিবেকের কথা শোনেন না, তিনি কিভাবে আধুনিক হতে পারেন? যে ব্যক্তি নিজেকে ভালোবাসেন না, অন্যকে ভালোবাসেন না, তারা একে অপরের শত্রু হয়ে যায়। তিনি কিভাবে আধুনিক হতে পারেন? যতক্ষণ না মানুষ পৃথিবীতে ভালো কাজ করবেন, ভালো চিন্তা ভাবনা করবেন, ধ্যান করবেন, ততক্ষণ তারা আধুনিক হতে পারেন না। তাই এই জন্য আপনার ঘরে বসে ধ্যান করা উচিত। একজন মানুষের বর্তমানে ও সামনে গিয়ে কি করা উচিত তা সম্পর্কে ভাবা উচিত। প্রত্যেকের ধ্যান করা উচিত। শিশু যখন মায়ের পেটে থাকে, তখন তার মাথা নিচের দিকে থাকে। এটির কারণ সেই সময় থেকেই শিশুটি পেটের মধ্যে ধ্যান করতে থাকে। এরপরে শিশুটি মায়ের পেট থেকে এসে প্রকৃতির কোলে শিশুটি স্থান পায়। এখানে তার জন্য সব কিছু আগে থেকেই আছে। এখানে খেলার জন্য মাঠ রয়েছে, কৃষিকাজের জন্য পৃথিবী রয়েছে, খাওয়ার জন্য খাবার রয়েছে, শ্বাস নেওয়ার জন্য বায়ু রয়েছে। পৃথিবীতে সব কিছু রয়েছে, আর এসব কিছু রয়েছে মহাকাশের কারণে। তাই মহাকাশ হলো আমাদের আদি পিতা ও মাতা। তাঁর আসল নাম রাম নারায়ণ রাম। রাম নারায়ণ রাম জপ করতে করতে ধ্যান করা উচিত। তাকে মনে রাখা উচিত, ধ্যান করা উচিত। রাম নারায়ণ রাম জপ করলে আপনার কল্যাণ হবেই হবে, কারণ বিবেকই আমাদের গুরু।